উপনিষদের 14তম মন্ত্র। সম্ভূতিং চ বিনাশং চ যস্তত বেদ ভয়ং সহ বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভূতা মৃতমশ্নুতে। অর্থাৎ পরমপুরুষ ভগবান তার অপ্রাকৃত নাম এবং অস্থায়ী দেবতাকুল, মানুষ ও পশুকুল সহ অনিত্য জগৎ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানা উচিত। কেউ যখন এই সম্বন্ধে জানেন, তিনি তখন মৃত্যু ও ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করেন এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। তাৎপর্য শুনুন। মানব সভ্যতা তথাকথিত জড় জ্ঞানের উন্নতির দ্বারা মহাকাশযান এবং আণবিক শক্তিসহ বহু জড়দ্রব্য তৈরি করেছে, কিন্তু জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি থেকে মুক্তি প্রদান করতে ব্যর্থ হয়েছে। যখনই কোনো বুদ্ধিমান ব্যক্তি তথাকথিত বৈজ্ঞানিকের কাছে এই সমস্ত দুঃখ কষ্টের প্রশ্ন উত্থাপন করেন, তখন বৈজ্ঞানিকটি অত্যন্ত চাতুরভাবে উত্তর দেন যে জড়বিজ্ঞান অগ্রগতির পথে অগ্রসর হচ্ছে এবং শেষ পর্যন্ত মানুষকে মৃত্যুহীন ও চিরতরুণ করা সম্ভব হবে। এই ধরনের উত্তর জড়া প্রকৃতি সম্বন্ধে জড় বৈজ্ঞানিকদের চরম অজ্ঞতাই প্রমাণ করে। এই জড় জগতে সব কিছুই জড়া প্রকৃতির কঠোর নিয়মাধীন এবং জন্ম, বৃদ্ধি, স্থিতি, পরিবর্তন, ক্ষয় ও অন্তিমে মৃত্যু, এই ছয়টি অবস্থার মধ্যে দিয়ে সকল জীবকেই যেতে হয়। জড়া প্রকৃতির সম্পর্কজাত কোনো কিছুই এই ছয়টি অবস্থার অতীত নয়। তাই দেবতা, মানুষ, পশু বা বৃক্ষ কেউই চিরকাল এই জড়জগতে বেঁচে থাকতে পারে না। প্রজাতি অনুসারে জীবনকাল বিভিন্ন। এই জড় ব্রহ্মাণ্ডের প্রধান জীব ব্রহ্মা কোটি কোটি বছর বেঁচে থাকতে পারে। আবার ক্ষুদ্র জীবাণু বেঁচে থাকতে পারে সামান্য কয়েক ঘন্টা মাত্র। কিন্তু সেটি গুরুত্বপূর্ণ নয়। কেউই এই জড়জগতে চিরকাল বেঁচে থাকতে পারে না। কোনো বিশেষ অবস্থায় কারো জন্ম বা সৃষ্টি হয়, তারা কিছুকাল অবস্থান করে এবং যদি তার জীবন থাকে তবে তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, জন্মদান করে, ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে বিনাশ হয়। এই নিয়ম অনুসারে এমনকি বিভিন্ন ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগণও আজই হোক বা কালই হোক, সকলেই মৃত্যুর অধীন। এই জন্য সমগ্র জড়জগৎকে মৃত্যুলোক বলা হয়, অর্থাৎ যে স্থানে মৃত্যু অবশ্যম্ভাবী। জড়বাদী বৈজ্ঞানিক এবং রাজনীতিবিদদের যেহেতু মৃত্যুহীন চিন্ময় জগতের কোনো সংবাদ জানা নেই, তাই তারা এই জড় জগৎকে মৃত্যুহীন করার জন্য সচেষ্ট। পরিপক্ক অপ্রাকৃত জ্ঞানে পূর্ণ বৈদিক সাহিত্যের অজ্ঞতাই এই কারণ। দুর্ভাগ্যবশত আধুনিককালের মানুষ বেদ, পুরাণ ও অন্যান্য শাস্ত্র থেকে জ্ঞান লাভের বিরোধী। বিষ্ণু পুরাণ থেকে আমরা জানতে পারি যে ভগবান শ্রীবিষ্ণু পরা অর্থাৎ উৎকৃষ্ট এবং অপরা অর্থাৎ নিকৃষ্ট নামে বিবিধ শক্তি ধারণ করেন। যে জড়া শক্তিতে আমরা বর্তমানে জড়িত তাকে বলা হয় অবিদ্যা বা নিকৃষ্ট শক্তি। এই শক্তির দ্বারা জড়জগতের সৃষ্টি সম্ভব হয়েছে, কিন্তু উৎকৃষ্ট আর একটি শক্তিকে বলা হয় পরাশক্তি এবং এই পরাশক্তি নিকৃষ্ট জড়শক্তি থেকে ভিন্ন। সেই পরাশক্তি ভগবানের শাশ্বত বা মৃত্যুহীন সৃষ্টি গঠন করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, পরস্তমাস্তু ভাবোহ নোহ ব্যক্তোহ ব্যক্তাৎ সনাতনা য সর্বেষু ভূতেষু নৎসু ন বিনশ্যতি। সূর্য, চন্দ্র ও বৃহস্পতি সহ ঊর্ধ্ব, অধ ও মধ্যবর্তী সমগ্র জড় গ্রহমণ্ডল বিশ্বব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত। এই সমস্ত গ্রহমণ্ডল ব্রহ্মার জীবনকাল পর্যন্ত বর্তমান থাকে, কিন্তু ব্রহ্মার একটি দিন গত হলেই অধোলোকে কিছু কিছু গ্রহমণ্ডল ধ্বংসপ্রাপ্ত হয় এবং ব্রহ্মার পরবর্তী দিনে এই সমস্ত গ্রহের আবার সৃষ্টি হয়। ঊর্ধ্বলোকের কাল ভিন্নভাবে গণনা করা হয়। মধ্যলোকের 1 বছর, ঊর্ধ্বলোকের অনেক গ্রহমণ্ডলের 24 ঘন্টা, অর্থাৎ এক দিন ও রাতের সমান। ঊর্ধ্বলোকের কাল গণনা হিসাবে আমাদের পৃথিবীর 4 যুগের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলির সময়কাল মাত্র 12,000 বছর। এই দীর্ঘ সময়কালকে 1000 দিয়ে গুণ করলে ব্রহ্মার একটি দিনের সমান হবে এবং তার একটি রাতের সময়কাল তার একটি দিনের সমান। এইরকম দিন ও রাত্রিকাল গণনার দ্বারা ব্রহ্মার মাস ও বছর গণনা করা হয় এবং এই সময়ের হিসাবেই ব্রহ্মার জীবনকাল 100 বছর। ব্রহ্মার জীবন অবসানে প্রকটিত এই সমগ্র বিশ্বের বিনাশপ্রাপ্ত হয়। যে সব জীব সূর্য, চন্দ্র এবং মর্ত্যলোকের নিয়মাধীন এই পৃথিবী ও নিম্নস্থ বহু গ্রহে বাস করে, তারা সকলে ব্রহ্মার রাত্রিকালে মহাপ্লাবনে নিমজ্জিত হয়। এই সময়ে কোনো জীব বা প্রজাতি প্রকটিত থাকে না। যদিও চিন্ময়ভাবে তারা বর্তমান থাকে, এই অপ্রকট অবস্থাকে অব্যক্ত বলে। আবার ব্রহ্মার জীবন অবসানে যখন সমগ্র বিশ্ব বিনাশপ্রাপ্ত হয়, তখন আর একটি অব্যক্ত অবস্থা লাভ করে। কিন্তু এই দুই অব্যক্ত অবস্থার অতীত চিন্ময় পরিবেশ বা প্রকৃতি রয়েছে।
এই পরিবেশে অসংখ্য চিন্ময় গ্রহলোক রয়েছে। এমনকি এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহগুলি যখন বিনাশপ্রাপ্ত হয়, তখন এই চিন্ময় গ্রহগুলি নিত্যকাল বিরাজমান থাকে। অসংখ্য ব্রহ্মার কর্তৃত্বাধীন এই মহাজাগতিক প্রকাশ ভগবানের শক্তির 1/4 মাত্র। এই শক্তিকে অপরা প্রকৃতি বলে। ব্রহ্মার সৃষ্টির অতীত ভগবানের শক্তির 3/4 শক্তিকে ত্রিপাদ বিভূতি বলা হয়। এটি হচ্ছে উৎকৃষ্ট শক্তি, অর্থাৎ পরাপ্রকৃতি। পরাপ্রকৃতিতে বসবাসকারী সর্বশ্রেষ্ঠ প্রভাবশালী পরম পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় দৃঢ়ভাবে প্রতিপন্ন হয়েছে যে একমাত্র অনন্ত ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়, জ্ঞান, যোগ বা কর্মের পন্থার দ্বারা নয়। সকাম কর্মীরা নিজেদের সূর্য, চন্দ্র সহ স্বর্গলোকে উন্নীত করতে পারেন। জ্ঞানী এবং যোগীরা আরও উচ্চতর লোকগুলি লাভ করতে পারেন, যেমন ব্রহ্মলোক, এবং ভগবত ভজন দ্বারা যখন তারা আরও যোগ্যতা সম্পন্ন হন, তখন তাদের যোগ্যতা অনুসারে তারা ভগবানের পরা প্রকৃতি সম্ভূত ব্রহ্মজ্যোতিতে অথবা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন। যাই হোক, এটি নিশ্চিত করে যে ভগবত ভজন অনুশীলন ছাড়া কেউই চিন্ময় বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারেন না। জড়জগতে ব্রহ্মা থেকে পিপীলিকা পর্যন্ত প্রত্যেকেই জড়া প্রকৃতির ওপর কর্তৃত্ব করার চেষ্টা করছে, এবং এটি হচ্ছে ভবরোগ। যতক্ষণ এই ভবরোগে আক্রান্ত থাকবে, ততক্ষণ জীবকে দৈহিক পরিবর্তনের প্রক্রিয়ায় অধীন থাকতে হবে। সে মানুষ, দেবতা বা পশু যে দেহই গ্রহণ করুক না কেন, ব্রহ্মার রাত্র ও জীবন অবসান এই দুই প্রলয় সময়ে তাকে অব্যক্ত অবস্থা লাভ করতে হয়। আমরা যদি পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যুর এই প্রক্রিয়া এবং জরা ব্যাধির আনুষঙ্গিক কারণের পরিসমাপ্তি করতে চাই, তাহলে চিন্ময় গ্রহলোকে প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ রূপে এই সমস্ত গ্রহলোকের প্রত্যেকটিতে প্রভুত্ব করেন। কেউ শ্রীকৃষ্ণের ওপর আধিপত্য করতে পারে না। বদ্ধ জীব জরা প্রকৃতির ওপর কর্তৃত্ব করতে চেষ্টা করে, এবং পরিণামে সে জরা প্রকৃতির নিয়মের এবং পুনঃ পুনঃ জন্ম ও মৃত্যুর দুঃখ কষ্টের অধীন হয়ে পড়ে। ধর্ম পুনঃস্থাপনের জন্য ভগবান এখানে আসেন, এবং তার প্রতি শরণাগতির আন্তরিক প্রয়াস বর্ধিত করাই মূলনীতি। ভগবদ্গীতায় এটি হচ্ছে ভগবানের অন্তিম নির্দেশ। কিন্তু মূর্খ লোকেরা সুকৌশলে এই মূল শিক্ষার ভুল ব্যাখ্যা করে জনসাধারণকে বিপদে চালিত করছে। তারা হাসপাতাল খোলার জন্য জনগণকে অনুপ্রেরণা দেওয়া হয়েছে, কিন্তু ভগবত ভজন দ্বারা চিন্ময় জগতে প্রবেশ লাভের শিক্ষা তাদের দেওয়া হয়নি। জীবের প্রকৃত সুখ যার মাধ্যমে কোনোদিন হবে না, সেই অনিত্য তান কার্যে উৎসাহী হওয়ার জন্য তাদের শিক্ষা দেওয়া হয়েছে। প্রকৃতির বিধ্বংসী শক্তিকে নিয়ন্ত্রণের জন্য তারা নানা জনসেবামূলক ও আধা সরকারি প্রতিষ্ঠান চালু করে, কিন্তু দুরতিক্রমা প্রকৃতিকে শান্ত করার উপায় তারা জানে না। বহু মানুষকে ভগবদ্গীতার বিদগ্ধ পণ্ডিত বলে ঘোষণা করা হয়, কিন্তু যার দ্বারা জড় প্রকৃতি শান্ত হতে পারে, গীতার সেই বাণীকে তারা উপেক্ষা করে। একমাত্র ভগবত ভজনা জাগ্রত করার মাধ্যমে প্রবল মায়া শান্ত হতে পারে, যা ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই মন্ত্রে শ্রী ঈশোপনিষদ শিক্ষা দিচ্ছে যে সম্ভূতি অর্থাৎ পরমেশ্বর ভগবান ও বিনাশ অর্থাৎ অস্থায়ী জড় প্রকাশ উভয় সম্বন্ধে নির্ভুলভাবে অবশ্যই জানা কর্তব্য। কেবল অস্থায়ী জড় প্রকাশকে জানার ফলে কোনো কিছুই রক্ষা করতে পারা যায় না, কারণ প্রকৃতির গতিপথে প্রতি মুহূর্তেই ধ্বংস সাধন হচ্ছে। হাসপাতাল খোলার দ্বারা এই ধ্বংস সাধন থেকে কেউই রক্ষা পেতে পারে না। একমাত্র চিদানন্দময় শাশ্বত জীবনের পূর্ণ জ্ঞানের দ্বারাই যে কেউ রক্ষা পেতে পারে। সমগ্র বৈদিক প্রণালীর উদ্দেশ্যই হচ্ছে শাশ্বত জীবন লাভের এই কৌশল শিক্ষাদান করা। ইন্দ্রিয় তর্পণমূলক ক্ষণস্থায়ী আকর্ষণীয় দ্রব্য দ্বারা জনগণ বিপথে চালিত হচ্ছে, কিন্তু ইন্দ্রিয় বিষয়বস্তুর প্রতি সেবানুষ্ঠান বিভ্রান্তিকর ও মর্যাদাহানিকর। সুতরাং যথার্থ উপায়ে আমাদের অনুগামীদের আমরা অবশ্যই রক্ষা করব। সত্য প্রিয় কি অপ্রিয় সেটি বড় কথা নয়, সত্য সর্বদাই বিরাজমান। আমরা যদি এই জন্মমৃত্যুর পুনরাবর্তন থেকে উদ্ধার পেতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভগবত ভক্তি গ্রহণ করতে হবে। আপোষে মীমাংসা হতে পারে না, কেননা এটি প্রয়োজনীয় বিষয়। হরে কৃষ্ণ। আগামীকাল 15তম মন্ত্রটি আপনাদের শোনাবো।